আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত অডিয়েন্স, কাছে বা দূরে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সকলকে জুমা মুবারক। আজকে জুমার দিন। এই জুমা বিষয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন জুমার ফজিলত হিসাবে। তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ অন্যতম একটি হাদিস, যে হাদিসটিকে তবরানীতে উল্লেখ করা হয়েছে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, এই জুমার দিনকে তোমাদের ঈদ হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই জুমার দিন অনেক হাদিসের মধ্যে জুমার দিনের ফজিলত বা জুমার দিনের আমল হিসাবে অনেক হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্যে থেকে একটি হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে, যে জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, এটি একটা আমল। আর এই দুরূদ শরীফের ফজিলত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাই আসুন জুমার দিনের সমস্ত আমলগুলা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।